মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, সমস্ত মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। যারা গত হয়ে গেছে তারা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, সামনে যারা আসবে তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সাকরাতুল মাউত, মৃত্যুর যে একটা কষ্ট, এই মৃত্যুর কষ্ট এটা নবীদের কেউ ছাড়ে নাই, নবীদের অন্যান্য উম্মতদের কেউ ছাড়ে নাই। এই মৃত্যুর কষ্ট কাউকে ছাড়বে না, সাকরাতুল মাউত কাউকে ছাড়বে না। মুসলমান, এই সাকরাতুল মাউত আপনাকেও আমাকেও ধরবে। মুসলমান, আপনার আমার নবীকেও এই সাকরাতুল মাউত ধরেছে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাকরাতুল মাউত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ বললেন, মূসা, তুমি যখন মৃত্যুবরণ করলা তখন তোমার কেমন লাগলো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, আমি যখন মৃত্যুবরণ করি, আজরাইল যখন আমারে এসে ধরে ফেলে, মালিক, ওই সময় আমার কাছে একটা জীবন্ত চড়ুই পাখির মতো মনে হয়েছে। একটা জীবন্ত চড়ুই পাখিকে যদি একটা জ্বলন্ত কড়াইয়ের ভিতরে দেওয়া হয়, সেখানে যদি তাকে কাবাব বানানোর চেষ্টা করা হয়, বারবার যদি সেখানে তাকে লাড়াচাড়া দেওয়া হয়, তাহলে ওই জীবন্ত চড়ুই পাখিটা যেমন এই গরম কড়াই থেকে উঠতে পারে না, সেখানে বিশ্রাম করতেও পারে না, আবার এই গরম চড়ুই পাখিটা যেমন সেখান থেকে মুক্তিও পায় না, মুক্তি হইয়া স্বাধীন হইয়া যেমন ঘুরতেও পারে না। মৃত্যুর সময় আমার এমন কষ্ট হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি এখন বাঁচবো না মরবো না কি করব। মানে মৃত্যুর যে কষ্ট, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাকরাতুল মাউত, এই মৃত্যুর কষ্টের কথা স্বীকার করেছেন কার সাথে? জোরে বলেন, কার সাথে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, হযরতে ওমর ফারুক যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, ওই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওমর, এখন তো আপনি মুমূর্ষু অবস্থায় আছেন, আপনি এখন নিজেকে কেমন অনুভব করতেছেন? আপনাকে এখন নিজেকে কেমন মনে হইতেছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এখন আমি মুমূর্ষু অবস্থায় আছি, এখন আমাকে এসে সাকরাতুল মাউত ধরেছে। আমার কাছে মনে হচ্ছে লম্বা একটা লোহার লাঠি, এই লাঠির চতুর্দিক থেকে যদি লোহার চোক্কা, মানে লোহার যদি কড়া থাকে, কড়া, এই কড়াগুলো যদি কোনো মানুষের শরীরের ভিতরে ঢোকায়া দেওয়া হয়, আর প্রত্যেকটা কড়া যদি মানুষের শরীরের প্রত্যেকটা রোগের ভিতরে গিয়ে ঢুকে, এটা বাহির থেকে টান দিলে ওই মানুষটার যেই পরিমাণ কষ্ট হয়, এই মুহূর্তে আমার তার চাইতেও বেশি কষ্ট হইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে সাকরাতুল মাউত, এই যে আমার মৃত্যুর কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমাকে সারা দুনিয়ার বাদশাহীও দিয়ে দিতেন, আর যদি আমাকে বলা হতো এই মৃত্যুর কষ্ট থেকে, এই সাকরাতুল মাউত থেকে সারা দুনিয়ার বাদশাহীর বিনিময়ে মুক্তি পাওয়া যাবে, তাহলে আমি ওমর সারা দুনিয়ার বাদশাহীর বিনিময়ে এই সাকরাতুল মাউত থেকে আমি আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতাম। ওই বদকার বান্দা এই ফেরেশতাদেরকে দেখে সে ভয়ে আতঙ্কিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এবার ওই বদকার বান্দার ভিতরে যে রূহ আছে, জান আছে, জীবন আছে, এই জীবনটা তার ভিতর থেকে পলায়ন করার চেষ্টা করে। কিতাবের ভিতরে পাওয়া যায় তার রূহটা পুরা দেহের ভিতরে ছড়িয়ে পড়ে। ওই সময় এই ফেরেশতারা তার পুরা রূহ, তার রূহটাকে তার পুরা শরীর থেকে টেনে টেনে তাকে কষ্ট দিয়া দিয়া বের করে। এজন্যই মুসলমান দেখবেন অনেক সময় বদকার মানুষ যারা মৃত্যুর সময় তারা বিভিন্ন কষ্ট যে তাদের হচ্ছে, এটা তাদের চেহারা অবয়ব দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বদকার মানুষরা দেখবেন চোখগুলো মৃত্যুর আগে বড় বড় করে দেয়, চোখগুলো বড় বড় করে দেয়, দাঁতগুলো, নিজের দাঁতগুলো কামড়ায় কামড়ায় ভেঙে ফেলে। মুসলমান আরো বিভিন্ন ধরনের কষ্ট তাদের হয়, এগুলো আমরা প্রতিনিয়ত দেখতেছি, প্রতিনিয়ত আমাদের সামনে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই ঘটনাগুলো দেখার পরেও কিন্তু আমরা সামান্য পরিমাণ শিক্ষা অর্জন করি না। এই ঘটনাগুলো দেখার পরেও কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। মুসলমান, একটু দিল দিয়ে কথা বলা, মনোযোগ দিয়ে শোনেন। এই বদকার ব্যক্তির জানটা যখন কবজ করা হয়, ওই সময় তাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়,
শুধু এই কষ্টটাই তাকে দেওয়া হয় নাকি তারপরেও আর তার জন্য শাস্তির ব্যবস্থা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে বারবার আল্লাহ তাআলা বলেছেন যে নবী, আপনি যারা জালেম, যারা বদকার, এই বদকারদের জান কিভাবে কবজ করা হয় যদি আপনি এটা দেখতেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই কথাগুলো কোরআনে কারীমের ভিতরে বলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আপনাকে আমাকে বারবার আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কিন্তু আপনি আর আমি এগুলো পড়ি, এগুলো শুনি, এগুলো পড়ার পরে শোনার পরেও কোনো শিক্ষা অর্জন করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসি না। মুসলমান, এখনই আমাদের সাবধান হওয়ার সময়। আমরা অনেকেই চিন্তা করি আমি তো আরো দীর্ঘদিন পর্যন্ত বাঁচবো, আমি এখন মরবো না, আমি তো আরো দীর্ঘদিন পর্যন্ত বাঁচবো, আমি এই দুনিয়ায় আরো অনেক কিছু করব, গাড়ি করব, বাড়ি করব, সম্পদের পাহাড় গড়ব, তারপরে আমি মরবো। বলেন তো দেখি, এমন কল্পনা জল্পনা আমাদের ভিতরে কাজ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? মুসলমান, এই দুনিয়াতে আপনি আর আমি কোন দিন কতদিন বাঁচবো, আপনি আর আমি কোন দিন মৃত্যুবরণ করব, এই পৃথিবীর কোনো মানুষ আছে কেউ 1 সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবে? জোরে বলেন, কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। কোন সময়ে কোন মুহূর্তে জানি আপনাকে আমাকে মৃত্যু এসে ধরে ফেলে, মৃত্যু এসে আপনাকে আমাকে পাকড়াও করে ফেলে। মুসলমান, এটা আপনি আর আমি কেউ বলতে পারবো না। মুসলমান, একজন বদকার যদি, একজন গুনাহগারের যদি গুনাহ করা অবস্থায় মৃত্যু হয়, এই গুনাহগারের মৃত্যু যখন হয়ে গেল, মুসলমান, তার দুনিয়ার জীবন তো শেষই হয়ে গেল। মৃত্যুর পরে তার আরো কঠিন শাস্তির জীবন তার শুরু হয়ে গেল, আরো তার ভয়াবহ জিন্দেগি শুরু হয়ে গেল। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, একজন গুনাহগার যখন মৃত্যুবরণ করে, এই গুনাহগারকে যখন কবরের ভিতরে দাফন করা হয়, এই গুনাহগারের জন্য কবরটা তখন সংকীর্ণ হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, গুনাহগারকে যখন কবরের ভিতরে রাখা হয়, ওই সময় কবরের দুই পাশের মাটি গুনাহগারকে এমন জোরে চাপ দেয়, ডান পাশের মাটি তার ডান পাজরের ভিতরে চাপ দিয়া তার ডান পাজরের হাড্ডিগুলোকে বাম পাজরের সাথে লাগায়া দেয়। আল্লাহর নবী বলেন, বাম পাজরের মাটি তাকে এমন জোরে চাপ দেয়, বাম পাজরের হাড়গুলো ঠাস ঠাস করে ভেঙে ডান পাজরের সাথে লেগে যায়। মুসলমান, এই গুনাহগারকে কবরের ভিতরে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে এমন ভাবে বানাইছেন, এই কবর মুসলমান এই দুনিয়ার কোনো ধনী মানুষকে চিনে না, কবর দুনিয়ার কোনো টাকাওয়ালা শিল্পপতিকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? কবর দুনিয়ার কোনো আলেমকে চিনে না, কোনো বুজুর্গকে চিনে না। মুসলমান, এই কবর দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা, দুনিয়ার কোনো প্রভাবশালীকে চিনে না। এই কবরের ভিতরে যদি কেউ আমল ছাড়া গুনাহ নিয়ে যায়, কবর তার সাথে অবশ্যই দুর্ব্যবহার করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবীর প্রিয়তম জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনাটা বর্ণিত আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে তিনি মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে তিনি ফজরের নামাজ আদায় করলেন। হযরতে আলী ফজরের নামাজ আদায় করার পরে যখন তিনি ঘরে ফিরলেন, ঘরে ফিরে এসে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হযরতে আলী ফাতেমা ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানতে চাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসেছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার বাবা আমার ঘরের ভিতরে কি যেন খোঁজাখুঁজি করে চলে যাচ্ছেন। আমি পিছন থেকে আমার বাবাকে আমি ডাক দিলাম। আমার বাবাকে আমি ডাক দিয়ে বললাম, বাবা, আপনি কেন আমার ঘরের ভিতরে আসলেন? আপনি কাকে খুঁজেন? বাবা আমাকে সাথে সাথে বলতেছেন, ফাতেমা, আমি তোমাকেই খুঁজি, তোমাকেই তালাশ করি, তোমাকেই খোঁজার জন্য আসছি। হযরতে ফাতেমা বলেন, বাবা, আপনি আমাকে কেন খুঁজেন? কয়, তোমাকে আমি নেওয়ার জন্য আসছি, তোমাকে আমি নেওয়ার জন্য আসছি। ফাতেমা, আজকে তুমি রোজা রাখবা,
কিন্তু আজকে তুমি সিহরি খাবা আলীর দস্তরখানায়, আর তুমি ইফতার করবা আমি পয়গম্বরের দস্তরখানায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নের কথা যখন আলীর কাছে বললেন, হযরত আলী ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা আমার আর বোঝার বাকি নাই, মনে হয় ফাতেমা তুমি আমারে ছেড়ে চলে যাবা, ফাতেমা মনে হয় অতি অল্প সময়ের ভিতরেই তুমি ইন্তেকাল করবা। হযরতে আলী এবং ফাতেমা যখন দুইজনে কথাগুলো বলে, ফাতেমা যখন স্বপ্নের বর্ণনা দিলেন, আলী যখন স্বপ্নটার কথা শুনলেন, শুনে দুজন কান্না শুরু করলেন, একজন আরেকজনকে জড়ায়া ধরে কান্না করে। হযরতে হাসান এবং হুসাইন দুই ভাই দৌড়ায় আমার কাছে গেছে, বাবার কাছে গেছে, বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা জানতে চাই। হাসান হুসাইন ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণ জানতে চাই। হযরত হাসান এবং হাসান হুসাইন যখন মা বাবার কাছে কোনো বিষয় নিয়ে বায়না ধরতেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে নানার কবরের পাশে পাঠাইয়া দিতেন, নবীজির কবরের পাশে পাঠাইয়া দিতেন। দুজন যখন নবীজির কবরের পাশে যেতেন তখন তারা তাদের বায়নার কথা ভুলে যেতেন। হযরতে ফাতেমা হাসান এবং হুসাইনকে বললেন, তোমরা দুই ভাই তোমাদের নানার কবরের পাশে যাও। হাসান হুসাইন দৌড়ায় পয়গম্বরের কবরের কাছে গিয়ে হাজির। পয়গম্বর এবার কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, ও হাসান হুসাইন কেন তোমরা এখন এই মুহূর্তে আমার কবরের পাশে, তোমরা এই মুহূর্তে আমার কবরের পাশে না থেকে তোমরা তোমাদের মার কাছে চলে যাও। আজকেই জীবনের শেষ দিন, আজকেই তোমরা তোমাদের মাকে দেখতে পারবা, আর জীবনে কোনোদিন তোমরা তোমাদের মায়ের চেহারা দেখতে পারবা না। হযরত হাসান হুসাইন এবার দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে দৌড়ায় তারা ফাতেমার কাছে চলে আসে, এসে বলে, মা আমরা ঘটনা বুঝতে পারছি, আপনি কেন আমাদেরকে নানার কবরের পাশে পাঠাইয়া দিছেন, মা মনে হয় আপনি আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হযরতে ফাতেমা হাসান হুসাইনকে ধরে কান্না করে আর বলে, বাবা এই দুনিয়ার সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে কাউকে চিরদিন থাকতে দিবে না, অবশ্যই আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। মুসলমান যখন এইভাবে তিনজন হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরত হাসান হুসাইন কান্না শুরু করলেন, হযরতে হাসান হুসাইন আলী ফাতেমা সবাই কান্না করতেছেন। দিন যখন শেষ হয়ে আসলো, যখন বিকেল টাইম হয়ে গেল, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা খারাপ হয়ে গেল। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমি যদি চলে যাই, আমি যদি এই দুনিয়া থেকে বিদায় নেই, বিদায় নেওয়ার পরে আমি তোমার কাছে যখন আমি বিদায় নিব, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমি তোমার কাছে তিনটা অনুরোধ রেখে যাব, তুমি আমার এই তিনটা অনুরোধ রাখবানি। হযরত আলী ডাক দিয়া বলেন, ফাতেমা তুমি আমার কাছে তোমার জীবনে যা কিছু চাইছো আমি কোনোদিন তোমারে মাহরুম করি নাই, তুমি যা চাইছো আমি তোমাকে তাই দেওয়ার চেষ্টা করেছি। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়া বলেন, আলী আমার এক নম্বরের আপনার কাছে চাওয়া, আমার বাবা আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছেন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমি জীবনে কোনোদিন আপনার হক সঠিক মতো আদায় করতে পারি নাই, আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি কি বলো? ফাতেমা বলে, হ্যাঁ আমি যা বলতেছি সঠিক বলতেছি, সত্য বলতেছি, কারণ আপনি যদি আমারে ক্ষমা না করেন, হাসরের ময়দানে আমার কারণে আমার বাবা হাসরবাসীর সামনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আপনি আমারে মাফ করছেন কিনা আপনি আমারে বলেন। হযরতে আলী বলেন, ফাতেমা আমি তো তোমার যোগ্য ছিলাম না, তোমার বাবা দয়া করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন, তুমি আমার স্ত্রী হিসেবে তোমার যা হক আছে, তোমার হক তো আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই, এজন্য আমি তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দিও। মোহতারাম, এই উঠাউঠি করতেছেন কেন? ভাই বসেন না কেন? ওয়াজ তো শেষ হয় নাই আমার, কে উঠবেন না? প্রধান বক্তা আমাদের রওনা হয়ে গেছেন, আসতেছেন। আমাদের আজকের প্রধান বক্তা যিনি মুফতি ওলিউল্লাহ সাহেব হুজুর আসতেছেন, এই মাওনা চলে আসছেন, হুজুর আসছেন, আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ।
বিশেষ বক্তা মুফতি রহমতুল্লাহ নুরি সাহেব খুব চমৎকার কণ্ঠে আলোচনা করেন। হুজুর স্টেজে চলে আসছেন। হুজুরকে রাইখা আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করে দেব। আমি আমার আলোচনাটা শেষ করব। আমার আলোচনাটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন না দুটি হাত তুলে দেখা দেন। শুনবেন কে কে হাত তোলেন? তাড়াতাড়ি হাত তোলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। মুহতারাম হাজিরিন, আমি মাঝখানে রেখে দিছি, আমি শেষ করবো ওয়াজটা ইনশাআল্লাহ। বলছি আমি শেষ করব। আমি ওয়াদা দিছি, ওয়াদা খেলাপ করবো না, ওয়াজটা শেষ করবো ইনশাআল্লাহ। এর আগে আমি একটু আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যারা মেহেরবানি করে প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে কষ্ট করে আপনারা একটু ভিতরে চলে আসেন। আর যারা এখানে বসা আছেন, আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে, একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। একটু ভাই মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। পিছনে আমার যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু মেহেরবানি করে একটু বসে পড়েন, দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়েন, একটু বসে পড়েন। আজকের মাহফিলের বক্তা যিনারা আছেন প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন, সকলে আপনাদের সামনে উপস্থিত হবেন এবং কোরআন হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করবেন। আমি আগেই বলছি, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না, করবো ইনশাল্লাহ করবো। আপনারা এই বসেন ভাই, বসেন বসেন ভাই, একটু মেহেরবানি করে। যুবক ভাইরা, এই যুবক ভাইরা, আরে আপনারা যদি হিম্মত না নেন, হিম্মত যদি না করেন, তাহলে এই মুরব্বী বাবারা কি হিম্মত করবে? একটু হিম্মত করে একটু সামনে চলে আসেন, হরকত করে একটু সামনে চলে আসেন ভাই, সামনে চলে আসেন। এই একটু মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আলহামদুলিল্লাহ, এখন একটু মোটামুটি সুন্দর দেখা যাইতেছে না? জোরে বলেন সুন্দর দেখা যাইতেছে কিনা? এই জোরে বলেন সুন্দর দেখা যাইতেছে কিনা? ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনবেন শেষ পর্যন্ত? ওয়াজ শুনলে টেহা দেওয়ার লাগবে, টেহা দিবেন? ওই যে এখন ইনশাআল্লাহ কয়েন টাকা দিবেন নি? দেখবো, দেখি আপনারা কি পরিমাণ টাকা দিতে পারেন। দেখি আমি এখন আপনাদের পরীক্ষা নিচ্ছি, কার মন কত বড়। খালি ওয়াজ শুনলেইব, ওয়াজের উপরে আমল করতে হইব না? কথা কয় না, আমল করতে হইব না? খালি ওয়াজ শুনলে তো হইতো না, ওয়াজের উপরে তো আমল করতে হইব। কি কন? মাদ্রাসার মাহফিল এটা আপনারা জানেন না? কথা বলেন, মাদ্রাসার মাহফিল এটা জানেননি আপনারা? মাহফিলের জন্য খরচ আছে না নাই? জোরে বলেন, খরচ আছে না নাই? খরচ কে দিবে? সরকার দেয় আমাদেরকে খরচ। বাংলাদেশে কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছে কি হয় নাই? সরকার এই দুর্গাপূজার জন্য একটা বাজেট রাখছিল কি রাখছিল না? কথা কন। বাংলাদেশের কয়টা মাহফিলের জন্য সরকারি বাজেট আছে? জোরে বলেন। একটাতেও নেই। আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা সরকারি বাজেট চাইও না। আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে এই দেশে কোরআন হাদিসের বিধান ইনশাআল্লাহ আমরা সংসদ পর্যন্ত কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশের মুসলমান যারা আছে, ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, আমরা শুধু মুখে আবেগে অনেক কিছু বলে ফেলি তা না। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, তাহলে এই দেশের মুসলমানরা অতীতে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। শুধু ইসলামী মাহফিলের জন্য টাকা না, ইসলামী সম্মেলনের জন্য টাকা না, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, এদেশের মুসলমান সদা সর্বদা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহতারাম, এই ছোটখাটো একটা মাহফিল, এটার জন্য আমাদের জীবন দেওয়া লাগবে না, আমরা কিছু অর্থ খরচ করবো, পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, যারা দান করে, সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিপদ আপদ মুসিবতগুলোকে দূর করে দেন। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর বছরের শুরুর ওয়াজ তো, এইজন্যই একটু পাওয়ার কম, তেজ একটু কম। আমনে ঘরে তেজ কম, আমগরে তেজ কম। আমগরে শুরুর ওয়াজ, আমগর ওয়াজ কেবল শুরু হইতেছে। নভেম্বর মাস থেকে ধুমধাম শুরু হইব। এই মাসে কম 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 কম, অল্প কিছু কিছু, সব বক্তাদেরই এরকম। নভেম্বর মাস থেকে ধুমধাম শুরু হইব, শীত আইব, মানুষের শরীরে শাক সবজি খাইয়া একটা এনার্জি সৃষ্টি হইব, তখন জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। মানে আজকে আপনারা আর জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন না? কইবেন তো? জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে মাদ্রাসার মাহফিল, এটার অনেক খরচ হয়েছে। সকল খরচের দায়িত্ব আমরা আপনাদের উপরে চাপায় দিব না। আমরা একটু আপনাদের কাছে সামান্য সময়ের জন্য সাহায্যের হাত বাড়াবো। ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে করে আজকের এই মাহফিলটা আপনাদের অর্থের বিনিময়ে সুন্দর সাফল্যমণ্ডিত হয়। এবং আজকের এই মাহফিলের জন্য, এই মাহফিলের আয়োজন করার কারণে যত আলোচনা করতে গেলে কমপক্ষে মোটামুটি 2 ঘন্টা সময় আলোচনা করলে, এই আলোচনাটা আপনাদের অন্তরে গিয়ে রেখাপাত করবে।
এই আলোচনাটা আপনার অন্তরে গিয়ে, আপনাদের অন্তরে গিয়ে তাসির করবে, প্রভাব ফেলবে। এই জন্য আমার পরে অনেক যোগ্য আহলে হক, হক্কানি ওলামাই কেরামরা আছেন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি রহমতুল্লাহ নুরি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি সেই সুদূর বিবারিয়া থেকে আগমন করেছেন, তাশরিফ এনেছেন। ভাই আমার পরে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করবেন। এজন্য আমি চাচ্ছি না যে আমার কারণে ভাইয়ের মূল্যবান সময়, গুরুত্বপূর্ণ সময় নষ্ট হোক। এরপরে ওনার পরে আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা এবং আজকের মাহফিলের প্রধান আলোচক, যিনি আমার শায়েখ ও মুর্শিদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী নুরানী সাহেব। হুজুর আপনাদেরকে আজকে রূহের খোরাক দিবেন, আত্মার খোরাক দিবেন। এজন্যই আমি সময় নষ্ট করব না। আমার পরে মুরব্বীরা রয়ে গেছেন, মুরব্বীরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা একটা নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ আমরা আজকের এই মাহফিল একেবারে শেষ পর্যন্ত শুনবো এবং আখিরি মোনাজাত দিয়ে তারপরে বাড়ি যাব। কে কে আসি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কি আলোচনা পেশ করতে চাচ্ছি বা করব, এটা আপনাদের মোটামুটি অনেকের বোঝা হয়ে গেছে। বলবেন যে হুজুর এটা আমরা কেমনে বুঝবো? ভাই এখন হলো অনলাইনের যুগ। কিসের যুগ? জোরে কোন, আরো জোরে বলেন। সন্তান ছাড়া সব কিছু এখন অনলাইনের মাধ্যমে সম্ভব। কি বলেন? মানে প্রযুক্তির এতটা উন্নতি হয়েছে যে প্রযুক্তি ব্যবহার করে এখন সব কিছুই করা যায়। শুধু মহিলারা প্রযুক্তি ব্যবহার করে সন্তানটা ডেলিভারি দিতে পারে না, এছাড়া সব কিছুই করা যায়। তো এখন আপনারা অনলাইনে, এখন মানুষ অফলাইনে আর ওয়াজ শুনে না, অনলাইনে ওয়াজ শুনতে শুনতে অনেক বক্তাদের ওয়াজ অনেকের মুখস্থ হয়ে গেছে। কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই সন্তানটাকে জন্ম দিবেন আর যেই সন্তানটাকে আপনি পালক নিয়ে আসবেন, আপনাদের এই এলাকায় কি বলে? পালক বলে না? পালক। একটা ছেলেকে, সন্তানকে যদি আপনি পালক নিয়ে আসেন, আরেকটাকে যদি আপনি জন্ম দেন, এই দুইটার ভিতরে পার্থক্য থাকবে কি থাকবে না? জোরে বলেন। স্বাভাবিক গতিতেই আপনি যে সন্তানটাকে জন্ম দিয়েছেন, এটা আপনার দেহের অংশ থেকে তার দেহটা গঠিত। আপনার রক্ত দিয়ে, আপনার মাংস দিয়ে, আপনার শরীরের পানি দিয়ে তার দেহটা গঠিত হয়েছে। তার প্রতি আপনার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা বেশি থাকবে। আর যেটাকে আপনি পালক এনেছেন সেটার প্রতি ততটা মহব্বত থাকবে না, জন্ম দেওয়াটার প্রতি যতটা মহব্বত থাকে। কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? এজন্য অনলাইনে ওয়াজ শুনবেন। অনলাইনে ওয়াজ শুনে আপনি কোনোদিন হেদায়েতের আশা করতে পারবেন না। যদি অনলাইনে ওয়াজ শুনে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সবকিছুর সমাধান পাওয়া যেত, অথবা যদি হেদায়েত পাওয়া যেত, তাহলে অফলাইনে ওয়াজের কোনো দরকার ছিল না। কি বলেন? ছিল। অনলাইনের ওয়াজ মানুষ শুনে হয়তো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, অথবা কানের মজা নেওয়ার জন্য। কিসের জন্য? কানের মজা নেওয়ার জন্য। আপনারা দেখবেন অনলাইনে যারা ওয়াজ শুনে, তারা একটা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনে না। কি বলেন? আছে না? অনেকেই এখন অনলাইনে মাসআলা মাসাইল এগুলো দেখা তারপরে মসজিদে গিয়ে হুজুর ঘরে প্রশ্ন করে যে হুজুর এই মাসআলাটা এটা কেমন, মানে সে এটা অনলাইনে দেখে আসছে, কিন্তু মাসআলাতে দেখে আসছে, সে তো এই মাসআলার আগাগোড়া বুঝে নাই। না বুঝা চিন্তা করছে যে হুজুর তো একদিন এই মাসআলা নিয়ে মসজিদে আলোচনা করছিলেন, হুজুরের কথা আর এখানে আমার পড়া লেখা এই দুইটা তো মিলল না। এরকম পরীক্ষা করার জন্য হুজুরদেরকে গিয়ে প্রশ্ন করে কিনা? হুজুরা বলেন করে কিনা? আমাদেরকে করে। তো আমরা জিজ্ঞেস করি আপনি কই পাইছেন এই মাসআলা? হুজুর অনলাইনে পাইছি। আমি কিছু অনলাইনে আপনি পাইলেন, অনলাইনে আমি বুঝছেন নি, আপনি কি কইছে এটার আগাগোড়া শুনছেন নি ভালো হবে, এটা কি লেখছে, কি বুঝাইছি আপনি এটা বুঝছেন নি। বুঝি না দেখেই তো আপনার কাছে আসছে, বুঝি না দেখেই তো আপনার কাছে। বিশেষ করে তালাকের মাসআলা, আপনাদের এই অঞ্চলের একজন মানুষ গতকালকেও আমার কাছে গিয়েছে তালাকের মাসআলার জন্য। আমাকে বলতেছে হুজুর একসাথে 3 তালাক দিলে তো হয় না,
আমাকে আপনি পাইছেন কই? কই হুজুর মোবাইলে দেখছি। কই দেখছে? আমাকে মোবাইলে দেখছেন, তাহলে আমার কাছে আবার ফতোয়া নেওয়ার জন্য আসছেন কেন? মোবাইলে যে কথাটা আপনি দেখছেন শুনছেন সেটা কি সঠিক? উত্তর দিতে পারে না। আমি বললাম যেটা মোবাইলে দেখছেন হয়তো এটা কাটছাট হতে পারে, অথবা আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি আমাদের মাযহাব অনুযায়ী এই মাসআলা না, অন্য মাযহাবে থাকতে পারে, আহলে হাদিসদের নিকটে থাকতে পারে, কিন্তু আমাদের নিকটে এই মাসআলা না। আমাদের নিকট মাসআলা হচ্ছে একই সাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। যাই হোক, তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমার সামনে সে মাথা নয় আমাকে বোঝাইছে যে হ্যাঁ সে বুঝছে, কিন্তু পরবর্তীতে মানছে কিনা এটা আল্লাহ ভালো জানে। তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে, যে অনলাইনে ওয়াজ শুনে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত যদি আপনি পেতে চান তাহলে অফলাইনে ওয়াজ শুনতে হবে। সরাসরি বক্তার সামনে থেকে, আলোচকের সামনে থেকে, একজন আল্লাহওয়ালার সামনে থেকে, একজন আল্লাহওয়ালার সামনে বসে ওয়াজ শুনে তারপরে নিজের জীবনটাকে হেদায়েতের উপরে উঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম, আমরা ইনশাআল্লাহ হেদায়েতের নিয়তে শেষ পর্যন্ত থাকবো, আখিরে মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে নাজিল করেছেন। দেখেন, এই দুনিয়াতে যত প্রাণী আছে আল্লাহ তাআলা যার ভিতরে রূহ দিয়েছেন, যার ভিতরে জীবন দিয়েছেন, পৃথিবীর এমন কোন জীব আছে যে বেঁচে থাকার ক্ষমতা রাখে? মানে আল্লাহ তাআলা তাকে যে নির্দিষ্ট হায়াত দিয়েছেন, এই নির্দিষ্ট হায়াত ফুরিয়ে যাওয়ার পরে, এই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে সে কি আরো এই দুনিয়াতে বাঁচতে পারবে? বাঁচার ক্ষমতা রাখে? জোরে বলেন। এক কথাই, সারা দুনিয়ার সমস্ত জীবকে মৃত্যুবরণ করতে হবে। কি বলেন? যারা টাকাওয়ালা তারা মৃত্যুবরণ করবে না? শিল্পপতিরা জোরে কোন মৃত্যুবরণ করবে না? রাজা বাচ্চারা, যত টাকাওয়ালাই হোক না কেন, সারা পৃথিবীর ক্ষমতার মালিকও যদি হয়, তারপরেও তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, করতেই। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? মুহতারাম, সারা পৃথিবীতে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় না, আল্লাহ যে আছে এটাই বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস নাই, নবীর হাদিসের প্রতি বিশ্বাস নাই, নবী যে আখিরি জামানার নবী, শেষ নবী, এটার প্রতি কোনো বিশ্বাস নাই। কিন্তু এই নাস্তিকদের অন্তরে এটা বিশ্বাস আছে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন মরতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলেন, এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আমরা যারা মুসলমান আছি আমরা তো অবশ্যই বিশ্বাস করি আমরা মরবই। কি বলেন, আমরা বিশ্বাস করি কিনা এই কথা? জোরে বলতে হবে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন সারা দুনিয়ার সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। যাদেরকে আল্লাহ তাআলা, যাদের ভিতরে রূহ সঞ্চার করেছেন, আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে একদিন রূহকে কেড়ে নেবেন, আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে রূহকে একদিন কবজা করবেন, বের করে নেবেন। মানে সবাই মৃত্যুবরণ করবে, আপনিও মরবেন, আমিও মরব, আপনার আমার পূর্বপুরুষ মৃত্যুবরণ করেছে, আগামীর প্রজন্ম যারা আসবে কিয়ামত পর্যন্ত সবাই মৃত্যুবরণ, জোরে বলেন, করবে কি করবে না? মুহতারাম, মৃত্যুটা দুই প্রকার। মৃত্যু কত প্রকার? দুই প্রকার। একটা হলো শুভ মৃত্যু, আর একটা হলো অশুভ মৃত্যু। আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই অনেক মানুষের মৃত্যু শুভ মৃত্যু হয়, আবার অনেকের অশুভ মৃত্যু হয়। কি বলেন, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মুহতারাম, কার মৃত্যু শুভ আর কারটা অশুভ? এক কথাই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝায় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যুটা হলো শুভ মৃত্যু এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের শেষ পরিণাম যদি ভালো হয়, মানে যার শেষ ভালো তার সব ভালো, একটা প্রবাদ আছে না এরকম, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে আমাদের কবরের আযাব মাফ, হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ, সর্বশেষ আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মালিক আল্লাহ আমাদেরকে বানায় দিবেন। মুসলমান, একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী প্রেরণ করেছেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি সেই আকাশ পানে সেই দিগন্তের ভিতরে সেখানে যদি একটা মজবুত দুর্গের ভিতরেও তুমি যদি আশ্রয় নাও, সেখানেও তোমাকে মৃত্যু গিয়ে ধরবে, সেখানেও মৃত্যু তোমাকে গিয়ে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ বলেন, বান্দা তুমি মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু অবশ্যই সেখানেই গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। এর মানে একদিন অবশ্যই আপনাকে আমাকে মৃত্যুর হাতে ধরা দিতেই হবে, দিতেই হবে। এই মৃত্যু থেকে আপনার আমার পলায়ন করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন, বান্দা এই কথাটাও তোমরা দিলে মনে প্রাণে বিশ্বাস করে নিও। মৃত্যুর সময় একটা কষ্ট আছে, মৃত্যুর সময় একটা কষ্ট আছে। এই কষ্টটা অবশ্যই তোমাদের প্রত্যেককেই মৃত্যুর সময় এই কষ্ট করতেই হবে। এই সাকরাতুল মাউত এসে অবশ্যই তোমাদেরকে ধরবেই ধরবে। সাকরাতুল মাউত সত্য। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, সমস্ত মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। যারা গত হয়ে গেছে তারা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। সামনে যারা আসবে তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সাকরাতুল মাউত, মৃত্যুর যে একটা কষ্ট, এই মৃত্যুর কষ্ট এটা নবীদের কেউ ছাড়ে নাই, নবীদের অন্যান্য উম্মতদের কেউ ছাড়ে নাই। এই মৃত্যুর কষ্ট কাউকে ছাড়বে না, সাকরাতুল মাউত কাউকে ছাড়বে না। মুসলমান, এই সাকরাতুল মাউত আপনাকেও আমাকেও ধরবে। মুসলমান, আপনার আমার নবীকেও এই সাকরাতুল মাউত ধরেছে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাকরাতুল মাউত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ বললেন, মূসা তুমি যখন মৃত্যুবরণ করলা তখন তোমার কেমন লাগলো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আমি যখন মৃত্যুবরণ করি, আজরাইল যখন আমারে এসে ধরে ফেলে, মালিক ওই সময় আমার কাছে একটা জীবন্ত চড়ুই পাখির মতো মনে হয়েছে। একটা জীবন্ত চড়ুই পাখিকে যদি একটা জ্বলন্ত কড়াইয়ের ভিতরে দেওয়া হয়, সেখানে যদি তাকে কাবাব বানানোর চেষ্টা করা হয়, বারবার যদি সেখানে তাকে লাড়াচাড়া দেওয়া হয়, তাহলে ওই জীবন্ত চড়ুই পাখিটা যেমন এই গরম কড়াই থেকে উঠতে পারে না, সেখানে বিশ্রাম করতেও পারে না। আবার এই গরম চড়ুই পাখিটা যেমন সেখান থেকে মুক্তিও পায় না, মুক্তি হইয়া স্বাধীন হইয়া যেমন ঘুরতেও পারে না। মৃত্যুর সময় আমার এমন কষ্ট হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি এখন বাঁচবো না মরবো না কি করব। মানে মৃত্যুর যে কষ্ট, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাকরাতুল মাউত, এই মৃত্যুর কষ্টের কথা স্বীকার করেছেন কার সাথে? জোরে বলেন, কার সাথে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়, হযরতে ওমর ফারুক যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, ওই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওমর এখন তো আপনি মুমূর্ষু অবস্থায় আছেন, আপনি এখন নিজেকে কেমন অনুভব করতেছেন? আপনাকে এখন নিজেকে কেমন মনে হইতেছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখন আমি মুমূর্ষু অবস্থায় আছি, এখন আমাকে এসে সাকরাতুল মাউত ধরেছে। আমার কাছে মনে হচ্ছে লম্বা একটা লোহার লাডি, এই লাডির চতুর্দিক থেকে যদি লোহার চোক্কা মানে লোহার যদি কড়া থাকে, কড়া, এই কড়াগুলো যদি কোনো মানুষের শরীরের ভিতরে ঢোকায়া দেওয়া হয়, আর প্রত্যেকটা কড়া যদি মানুষের শরীরের প্রত্যেকটা রোগের ভিতরে গিয়ে ঢুকে, এটা বাহির থেকে টান দিলে ওই মানুষটার যেই পরিমাণ কষ্ট হয়, এই মুহূর্তে আমার তার চাইতেও বেশি কষ্ট হইতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে সাকরাতুল মাউত, এই যে আমার মৃত্যুর কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমাকে সারা দুনিয়ার বাদশাহীও দিয়ে দিতেন, আর যদি আমাকে বলা হতো এই মৃত্যুর কষ্ট থেকে, এই সাকরাতুল মাউত থেকে সারা দুনিয়ার বাদশাহীর বিনিময়ে মুক্তি পাওয়া যাবে, তাহলে আমি ওমর সারা দুনিয়ার বাদশাহীর বিনিময়ে এই সাকরাতুল মাউত থেকে আমি আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতাম।
মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্ত আকার আমি বলতেছি, আমার সময় খুব কম। আমি আপনাদেরকে এই 2-3টা ঘটনা দিয়ে বুঝাইতে চাইলাম যে সাকরাতুল মাউত যেটা, মানুষের মৃত্যুর সময় কষ্ট যেটা, এটা এই কষ্ট অবশ্যই আপনাকে আমাকে একদিন এই কষ্টে এই মানে কষ্টটা আপনাকে আমাকে একদিন এসে ধরবেই। এই কষ্টটা আপনাকে আমাকে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? স্বয়ং হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থায় আমার কুল মুবারকে ছিলেন। ভাই এটা আমার বড় সৌভাগ্য। আমার কুলে নবীজি শুয়েছিলেন। ভাই নবীজি যখন আমার কুলে শুয়েছিলেন, আমি বুঝতে পারতেছি যে নবীজি আর দুনিয়াতে থাকবেন না, মানে নবীজি মুমূর্ষু অবস্থায় আছেন। তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আমার ঘরে আসলেন, নবীজির ঘরে আসলেন। তো আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে উনি একটা মেসওয়াক দেখতে পেয়েছেন। নবীজি একটা মেসওয়াক দেখছেন, এটা দেখে নবীজি মাথার ইশারা দিয়ে বুঝাইছেন যে মেসওয়াকটা আমার দাও, এই মেসওয়াকটা দিয়ে আমি মেসওয়াক করব। হযরত আয়েশা বলেন এই মেসওয়াকটা নবীজি মুখে নিছেন, কিন্তু এটা চিবায় নরম করতে পারেন না। আমি বললাম পয়গম্বর এটা চিবায় আমি নরম করে দেই। আয়েশা বলেন যে আমি চিবায় নরম করে দিলাম। এটা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। এরপরে পানি ছিল, পাশেই ছিল একটা পানির পাত্র, ওই পানির পাত্রের ভিতরে হাত দিয়ে নবীজি 2টা হাত ভিজায়া তারপরে তিনি এই 2টা হাত দিয়ে তার চেহারা মুছতেছিলেন। আমি বুঝতেছিলাম নবী এখন মুমূর্ষু অবস্থায় আছে, নবী এখন দুনিয়া থেকে চলে যাবেন। হযরত আয়েশা বলেন আমি স্বয়ং আমি নিজে চোখে দেখেছি যেই সাকরাতুল মাউত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়ে নাই। সাকরাতুল মাউত পয়গম্বরকে এসে ধরেছে। মৃত্যুর যে কষ্ট, এই কষ্টটা স্বয়ং পয়গম্বরকেও করতে হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেদিন থেকে আমি নিশ্চিত হয়েছি যে এই দুনিয়ার কোনো মানুষ সাকরাতুল মাউত থেকে মুক্তি পাবে না। অবশ্যই তাকে সাকরাতুল মাউত ভোগ করতে হবে। মুসলমান একটু দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুর সময় কষ্ট 2 প্রকারের হয়। এক প্রকারের কষ্ট আছে যেই কষ্টের কোনো সীমা নাই, যে কষ্টের কোনো শেষ নাই। আর এক প্রকারের কষ্ট আছে এটা সামান্য একটা কষ্ট, কিন্তু এই কষ্টটা একদিন শেষ হয়ে যায়। এই কষ্ট যেদিন শেষ হয়ে যায় সেদিন বান্দা চির সুখের ঠিকানা জান্নাতের মালিক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই সাকরাতুল মাউত নেককার বান্দা যারা তাদেরকেও ধরবে, যারা বদকার তাদেরকেও ধরবে। কিন্তু যারা নেককার, যারা আল্লাহ ওয়ালা, এই দুনিয়ায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো মেনেছে, সাকরাতুল মাউত তাদেরকে ধরবে, কিন্তু তাদের বেশি কষ্ট হবে না। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন যারা নেককার বান্দা, এই নেককার বান্দারা যখন মুমূর্ষু অবস্থায় থাকে, এদের জানটা যখন কবজ করা হয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে তাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইলের সাথে নূরের ফেরেশতাদেরকে পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।